এটাতে এই মেশিনটা কিন্তু শুধুমাত্র গ্লোয়িং হাইড্রাফেশিয়াল। আমরা হাইড্রাফেশিয়াল শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, অন্য রুমে দেখবেন কি যে নর্মাল হাইড্রাফেশিয়াল। শশী স্কিন কেয়ারের লেটেস্ট যত রকম লেজার আছে, এই জাতীয় টেকনোলজি সব আছে। এটাও একটা লেজার, দেখেন যে এখানে আনাচে কানাচে লেজার এবং অ্যাডভান্স টেকনোলজির লেজার, হাইড্রাফেশিয়াল, গ্লোয়িং হাইড্রাফেশিয়াল। তাহলে গ্লোয়িং হাইড্রাফেশিয়াল কিভাবে কাজ করতেছে? আমরা যে কারণে আমাদের ত্বকটা ডাল হয়ে থাকে, ডাল হওয়ার দুটা কারণ থাকে। একটা থাকে কি, আমাদের ত্বকের উপরে একটা ডেড সেল জমা হয়। এই জমাটা আমরা যতই ফেস ওয়াশ দিই না কেন, যতই বিদেশি ফেস ওয়াশ দিই না কেন, যায় না। স্যার আমি তো সিরাম ইউজ করি, ফেস ওয়াশ ইউজ করি, সবচেয়ে দামিটা করি। আমার কাছে স্যার আমি আমেরিকা থাকি, সবচেয়ে দামিটা ইউজ করি, তারপরে তো স্যার ত্বক ডালনেস। কেন? আপনার ওটা তো যাচ্ছে না রে বাবা। আপনার ওটা তো এই যে তো মেশিন দিয়ে আপনাকে আগে ক্লিনজিং করে ফেলতে হবে, ডিপ ক্লিনজিং করার পরে দেন এই মেশিনের সাথে যে সিরামটা স্যুট করে সেইটা আপনার ত্বকের ভিতর দিয়ে দিলে কি করবে? দিয়ে দিলে ওই সব ক্লিন হয়ে যাবে, ত্বক অ্যাট্রাকটিভ হবে, ত্বক আকর্ষণীয় হবে। করার পরে মেলানোসাইটকে যদি আপনার করে ফেলে, মেলানোসাইটের মেলানিন উৎপাদনটাকে একটু কমিয়ে দেয়, ত্বক গ্লো ভাব করবে। অর্থাৎ যাকে আমরা খাস বাংলায় কিছুটা ফর্সা বলি, সেইটা হচ্ছে। বাট রিয়েল একেবারে ফর্সা সম্ভব না। আমরা মেডিকেলে বলি গ্লো করা। এইটা সে গ্লোয়িং মেশিন যেটা গ্লো করা হচ্ছে। এবং দেখেন যিনি দিচ্ছেন তিনি কিন্তু আমাদের মেডিকেল গ্রাজুয়েট, এমবিবিএস ডাক্তার, এরপরে উনি অ্যাস্থেটিকের ট্রেনিং প্রাপ্ত, উনার হাত দিয়ে দিচ্ছেন। এখন এই যে এমবিবিএস ডিগ্রিধারী যে ট্রিটমেন্টটা দিচ্ছেন, আর একটা টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট ট্রিটমেন্ট দিচ্ছেন, দুটার মধ্যে তো ব্যবধান হবে না ভাই? হবে। কেন? আমি কি এপিডার্মিস বুঝি, আমি কি কেরাটোসাইট বুঝি, আমি কি ডার্মিস বুঝি, আমি কি মেলানোসাইট বুঝি, আমি কি পোর বুঝি? আমার তো এই সম্পর্কে ধারণা থাকতে হবে। আমার যদি যেহেতু ধারণা না থাকে, আমার যদি মেডিকেল নলেজ না থাকে, তাহলে